আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি দারুণ মজার একটা পুডিং বানিয়েছি। আর এই পুডিংটা বানাতে আমি কি কি উপকরণ নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, প্রথমে আমি এখানে হাফ লিটার 7 আপ নিব গ্লাসে। এটা হচ্ছে 1 লিটারের একটা বোতল, এখান থেকে আমি হাফ লিটার নিব কারণ আমাদের বাসায় লোকজন খুবই কম। যাই হোক, এই যে আমি এখন 7 আপটা ঢেলে নিচ্ছি। তো আস্তে আস্তে ঢালতে হবে কারণ 7 আপ ঢাললে কিন্তু উপর থেকে এটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে দেখুন, ঢালা হয়ে গেছে। এখন এটা আমি একটা পাতিলে এটা ঢেলে নিলাম, এই যে। আর এখানে আমি এখন অ্যাড করব 1 চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা এখানে ঠান্ডা অবস্থাতেই মিশিয়ে নিতে হবে। আর 7 আপ মিষ্টি, তাই এখানে আমি এক্সট্রা কোনো চিনি অ্যাড করিনি, আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন। আর পাতিলটা এখন সোজা আমি চুলায় বসিয়ে দিলাম। চুলার জালটা বাড়িয়ে দিয়ে একটু নেড়ে নিচ্ছি, নইলে আগার আগার জমাট বেঁধে যাবে, তাই। আর এটা বেশি জাল করার প্রয়োজন নাই। এই যে আমার 7 আপ রেডি। এখন আমি মোল্ডে ঢেলে নিলাম 7 আপটা। আর এটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ফ্রিজে রেখেছিলাম। আর এই যে দেখুন কত সুন্দর জমাট বেঁধে গেছে। আর এখন এটা আমি মোল্ড আউট করবো, তাই একটা নাইফের সাহায্যে সাইডটা একটু আলগা করে নিলাম। আর এবার আমি পুডিংটা একটা প্লেটে নিচ্ছি। দেখুন, এবার দেখুন পুডিংটা কত সুন্দর হয়েছে। আর এটা গার্নিশ করব আমি ভ্যানিলা আইসক্রিম দিয়ে। আইসক্রিমের যে ক্রিমটা, এই ক্রিমটাই আমার প্রয়োজন এখানে। এই যে এটা কিন্তু জমাট বেঁধে আছে, একটু নেড়ে নিলেই এটা লিকুইড হয়ে যাবে। এই যে আমি একটু দিয়ে দিলাম এখানে প্রথমেই। এটা কিন্তু এখনো জমাট বাঁধা আছে, আমি একটু এটাকে ক্রিম করে নিব কিছুক্ষণ নাড়িয়ে। এই যে নাড়ানোর পরে কিন্তু এটা ক্রিম হয়ে গেছে, এই যে দেখুন। এখনো একটু বাকি আছে, এটা বাতাসে এই ক্রিমটা গলে যাবে। জমাট বাঁধাটা আছে যেটা, এটা কিন্তু ক্রিম হয়ে যাবে। তো আমি একটা চামচের সাহায্যে আর একটু নাড়িয়ে দিচ্ছি এটা। এটা এই ক্রিমটা তরল হতে হতে আমি এখানে কিছু আম নিয়েছি, আমের স্লাইস। এটা আমি এখন শিউলি কাটার দিয়ে কেটে নিব। এই যে এটাও হচ্ছে গার্নিশের জন্য, এই যে দেখুন এভাবে কেটে নিতে হবে। আমি আগেই একটা ফুল এখানে দিয়ে রেখেছিলাম, আর আপনাদের সামনে একটা দিয়ে দিলাম। এভাবে আমি সবগুলো ফুল দিয়েছি এখানে সাজিয়ে। এবার একটা পিচ আমি কেটে নিচ্ছি। এই দেখুন, এটা কিন্তু খেতে খুবই মজা, বাসায় আপনারা ইজিলি এটা বানাতে পারবেন। আর এটার টেস্ট হচ্ছে আমরা যে লিচি কিনে খাই, যে লিচিগুলো হচ্ছে দোকানে পাওয়া যায়, বাচ্চারা খুব পছন্দ করে এই লিচিগুলো, ঠিক ওরকমেরই এই টেস্টটা। আর এই পুডিংটা বাচ্চারা খুবই পছন্দ করবে, বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন। এই যে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আর আমার ভিডিও ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিও আজকের মতো এখানে শেষ করছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।